অয়নশীলের নয়া কীর্তি, যারা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছিল তাদের থেকেও লাখ লাখ টাকা দাবি না দেওয়ায় প্যানেল থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ এবং পুরসভার পক্ষ থেকে জয়েনিং লেটার দেওয়া হলেও টাকা না দিতে পারায় সেই চাকরি করতে পারেনি চুঁচুড়ার চয়নিকা আঢ্য। নিজের যোগ্যতায় চাকরি পেলেও বাদ দেওয়া হয়েছিল নাম। পুরসভায় যোগ দিয়েও টাকা না দিতে পারায় সেই চাকরি আর করতে পারেননি চুঁচুড়ার চয়নিকা আঢ্য। 2019 সালে উত্তর চব্বিশ পরগনার টিটাগড় পুরসভায় চতুর্থ শ্রেণীর কর্মী নিয়োগের বিজ্ঞাপন দেখে আবেদন করেন চুঁচুড়ার ষণ্ডেশ্বর তলার চয়নিকা আঢ্য। জাতীয় স্তরে যোগাসন চ্যাম্পিয়ন, ভালো অ্যাথলেটিক চয়নিকা। প্লেয়ার্স কোটায় সে চাকরির পরীক্ষা দিয়ে ইন্টারভিউয়ের ডাক পান। ইন্টারভিউয়ের পর চাকরি হয়ে যায় তার। 11 নভেম্বর 2019 সালে জয়েনিং লেটারও দেওয়া হয় পুরসভার তরফে। চয়নিকা জানান, এক পুলিশ কর্মী একদিন তার বাড়িতে গিয়ে বলেন অয়নশীলের অফিসে গিয়ে দেখা করতে, চাকরির ব্যাপারে কথা আছে। চয়নিকা তার বাবাকে নিয়ে চুঁচুড়া যোগদাস পাড়ায় অয়নশীলের অফিসে গিয়ে দেখা করেন। অয়ন তাদের বলেন চাকরির জন্য 5 লাখ টাকা দিতে হবে। চয়নিকা জানান, তিনি তো অয়নশীলের ক্যান্ডিডেট নন, তাহলে কেন টাকা দেবেন? আর অত টাকা তার কাছে নেই। সেদিন ফিরে আসার পর অয়নশীলের লোক তার সঙ্গে আবার যোগাযোগ করে এবং সল্টলেকের অফিসে যেতে বলে। সল্টলেকের অফিসে বাবাকে নিয়ে গিয়েও ছিলেন চয়নিকা, কিন্তু বেশ কয়েক ঘন্টা দাঁড়িয়ে থেকে দেখা না পেয়ে ফিরে আসেন। পরে জানতে পারেন প্রতারণার অভিযোগ হয়েছে অয়নশীলের বিরুদ্ধে। সে সময় বিবাহ বিচ্ছেদ নিয়ে সমস্যা চলছিল চয়নিকার। বাড়িতে বৃদ্ধ বাবা মা, চাকরির খুব প্রয়োজন। তাই হাল না ছেড়ে টিটাগড় পুরসভায় গিয়ে কথা বলেন চেয়ারম্যানের সঙ্গে। হবে না করেও তাকে জয়েন করানো হয়। স্যালারির জন্য স্থানীয় বেসরকারি ব্যাংকে জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট খোলা থেকে এটিএম কার্ড সবই করে দেওয়া হয়। 6 দিন কাজও করেন পুরসভার চতুর্থ শ্রেণীর কর্মী হিসাবে। তারপর তাকে বের করে দেওয়া হয় পুরসভা থেকে। চয়নিকার বাবা চিরসুন্দর আঢ্য বলেন, দুর্নীতি করে তার মেয়েকে চাকরি করতে দেওয়া হয়নি। অয়নশীল 5 লক্ষ টাকা চেয়েছিল, তা দিতে পারেননি তিনি। আমি অনেক চেষ্টা করেছিলাম। ও খুব ভালো পোস্টম্যান ছিল, মেয়েটা খুব পোস্টম্যান ছিল। আর ওর মাথায় 41 বছর তখন বয়স ছিল, আর চাকরির কোনো ক্ষমতা ছিল না। যার জন্য আমি আজকে আমার 80 বছর বয়স, এই বয়সে আমি ছোটাছুটি করেছি। হ্যাঁ, কিন্তু বারবার করেছি, কেন পথপাতে ছিল, খাঁটিভাবে চাকরিটা পেয়েছিল। সরকার ওকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছিল, কেন সরকার দিয়ে ওকে জয়েন করতে দিল না? তারপরে ওর সঙ্গে অনেক রকম মিথ্যে প্রলোভন করেছি। ওকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার পরও ওকে পার ডে লেবার হিসেবে 6 দিন কাজ করালো। ব্যাংকে জিরো ব্যালেন্সে বই করে দিল। আমি জানি এতগুলো যখন করেছে নিশ্চয়ই চাকরি করে। এটা কি মনে হচ্ছে কাকু যে এটা বিরাট দুর্নীতি হয়েছে? বিরাট দুর্নীতি হয়েছে। ওখানে যতগুলো ঢুকেছে সবাই পয়সা না দিয়ে কেউ ঢোকেনি, একমাত্র এই চয়নিকা পয়সা দেয়। অয়নশীলটা হঠাৎ টাকা চাইতে গেল কেন? হ্যাঁ, অয়নশীল তো 5 লাখ টাকা দিয়েছিল। আপনি গিয়েছিলেন তখন? আমি তখন গিয়ে বলেছিলাম আমার পক্ষে সম্ভব নয়। কোথায় গিয়েছিলেন? আমার অয়নশীলের বাড়িতে, ওর অফিসে। হ্যাঁ, অফিস সুযোগে। হ্যাঁ, ওই যে ফ্ল্যাটের নিচে। আমার পক্ষে সম্ভব নয়। হ্যাঁ, তারপরে তখন কি বললো অয়নশীল? অয়নশীল কিন্তু আর কোনো কথা চেপে গেল, কোনো কথা বললো না। আমি বললো দেখি, হ্যাঁ দেখি বলে চললো। একবার অয়নশীল শেষকালে বললো, তোমার আমি জয়েন করে দিচ্ছি, তুমি আমার কাছে এসো সল্টলেক। ওখানে গিয়ে 3 ঘন্টা দাঁড়িয়ে রইলো। আমি বললাম, দেখ যদি হয় কথাবার্তা বল, চাকরি পেলে বলবি যে মাইনে থেকে কেটে কেটে দিয়ে দেবো, আমাদের এত ক্ষমতা নেই। কিন্তু 3 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর অয়নশীলের বিয়ে নাকি গৌতম না কি নাম, সে কিন্তু ফোন করে জানালো, চয়নিকা তুমি আর দাঁড়িও না, তুমি চলে এসো, অয়নশীল অ্যারেস্ট হয়েছে। এখন চয়নিকা বলেন, নিয়োগ তালিকায় তার 220 নম্বরের নাম ছিল। রাতারাতি সেই তালিকা পরিবর্তন করে যারা ছিল না তাদের নাম ঢুকিয়ে দেয়া হয়। সন্দেহ, যারা টাকা দিতে পেরেছিল তাদের চাকরি দেয়া হয়েছে। আর চয়নিকার মতো যারা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছিলেন তাদের বাদ দেওয়া হয়েছে। এর পিছনে অয়নশীল এবং নিয়োগ দুর্নীতি চক্র জড়িত। আমাকে বলা হয়েছিল আমি এখান থেকে ইনজেকশন নিয়েও, কিন্তু ডাক্তারের ইনজেকশন নিয়ে আমি ওখানে অফিসে গেছিলাম। পরবর্তীকালে আমাকে বলা হলো, তুমি তো অসুস্থ ছিলে, তুমি আসো না। কে বলেছে? আমি নিজে এসেছি। সেদিনকে রাত্রি 10টা পর্যন্ত ওখানে অনেকে জয়েনিং হয়েছে এবং পরবর্তীকালে আমি জানতে পেরেছি অয়নশীল বাইরে থেকে কিন্তু অনেককে জয়েনিং করিয়েছে। অয়নশীলের সংস্থা পানিহাটি সহ বেশ কয়েকটি পুরসভায় নিয়োগের পরীক্ষার দায়িত্বে ছিল। তার অফিস থেকে ইডি বিভিন্ন পুরসভার নিয়োগের পরীক্ষার ওএমআর সিট উদ্ধার করেছে ইতিমধ্যেই।
হুগলির প্রাক্তন তৃণমূল যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ প্রমোটার অয়নশীল ইডি হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে স্কুল পুরসভা সহ বিভিন্ন সরকারি দপ্তরে নিয়োগের নামে লক্ষ লক্ষ টাকা তোলা ও বহু মানুষকে প্রতারিত করার অভিযোগ রয়েছে। হুগলি থেকে সোমনাথ ঘোষের রিপোর্ট, ট্রাইব টিভি।